তেলাপোকার দুধ শুনলেই গা গুলিয়ে ওঠে, তাই না? অথচ বিজ্ঞান বলছে ভবিষ্যতের সুপারফুড হিসেবে বিবেচিত হতে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত এই তরল। এমনকি গরুর দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টিগুণ আছে তেলাপোকার দুধে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। প্রথমেই আপনার মনে প্রশ্ন হতে পারে, তেলাপোকা তো স্তন্যপায়ী নয়, তবে দুধ কোথা থেকে আসে? বিজ্ঞানীরা বলছেন সব তেলাপোকা নয়, প্যাসিফিক বিটল ককরোচ নামে একটি বিশেষ প্রজাতির তেলাপোকা এই দুধ তৈরি করে। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায়। বিশেষ এই প্রজাতির তেলাপোকা ডিম পারে না, তারা সরাসরি গর্ভজাত সন্তান জন্ম দেয় এবং সন্তানদের পুষ্টির জন্য শরীরের ভেতরে এক ধরনের সাদা তরল তৈরি করে, যা তেলাপোকার দুধ নামে পরিচিত। বিজ্ঞানীদের একটি দল তাদের গবেষণায় দেখেছেন ওই দুধ সম্পূর্ণ সুষম খাবার, যা খেলেই মিলবে ইনস্ট্যান্ট এনার্জি। কেননা গবেষণায় দেখা গেছে এই দুধে রয়েছে প্রোটিন, চিনি ও লিপিডের সুষম সংমিশ্রণ, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বিজ্ঞানীদের মতে এই প্রোটিনে মহিষের দুধের তুলনায় 3 গুণ এবং গরুর দুধের তুলনায় প্রায় 4 গুণ বেশি পুষ্টি থাকে। তেলাপোকার এই দুধ বাজারে নেই। এই প্রজাতির প্রতিটি তেলাপোকার শরীরে অতি সামান্য পরিমাণ দুধ থাকে, যেটি আলাদা করে নিতে অনেক সময় লাগে। তাই গবেষকরা এখন বায়ো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃত্রিমভাবে উৎপাদনের চেষ্টা করছেন। প্রশ্ন হলো, যে তেলাপোকা দেখলে ভয় লাগে বা ঘৃণায় গা গুলিয়ে ওঠে, সেখানে তেলাপোকার দুধ কিনে খাওয়ার জন্য মানুষ কতটা প্রস্তুত? তবে ভবিষ্যতের খাবার শুনতে যেমনই হোক না কেন, পুষ্টির প্রশ্নে বিজ্ঞান থেমে নেই। শিলা ইসলাম, সময়ের আলো।